আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে উইন্ডোজের উপরে না, যে কিভাবে একটা কম্পিউটারে উইন্ডোজ দিতে হয়। তো উইন্ডোজ দিতে গেলে আমি কিন্তু লাইভ ক্লাস অনেক সিলেছি না, তখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। দাদা তোমরা কিন্তু লাইভ ক্লাসও পাইছো, থিওরি পাইছো, অনেক প্র্যাকটিক্যালও পাইছো। তো তোমাদের ব্যাচটা হয়েছে বিকেলের ব্যাচ। বিকেলের ব্যাচে তো আমরা কিন্তু উইন্ডো ধরছি। তো প্রথমেই এই যে আমি যে কম্পিউটার চালাতেছি, এই কম্পিউটারে উইন্ডোটা কোনটা ইনস্টল করা আছে? 11 প্রো না। আমরা কিভাবে দেখবো? দিস পিস মে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে শো মোর অপশন, এরপর এসে প্রপার্টিজ। আজকে বেশি সিলাইতাম না, আস্তে আস্তে ক্লাস নিব, যেহেতু এটা উইন্ডোজ সেনসিটিভ ব্যাপার। তাহলে আমরা উইন্ডোটা কোনটা আছে? এটা 11 প্রো না। আর তাহলে আমরা এই কম্পিউটার মধ্যে প্রসেসর কোনটা আছে? ইন্টেল কোরাই 5, কোরাই 5। হ্যাঁ, এই যে কোরাই 5। এরপরে এর পুরা যে জেনারেশনটা 4 জেনারেশন প্রসেসরটা, মাদারবোর্ডটা 4 জেনারেশন। র‍্যাম কত আছে? 12 জিবি। কে লাগে এটা বুঝাচ্ছি, বুঝলো উইন্ডোজের আগে এই জিনিসগুলো বুঝতে হবে তোমার। তার মানে এই যে হচ্ছে আমাদের কোরাই 5 এর প্রসেসর না, ইন্টেল। আর এটা কি আছে আমাদের? র‍্যাম কত জিবি আছে? 12 জিবি। তারপরে গ্রাফিক্স কার্ড আছে, এরপরে অপারেটিং সিস্টেমটা কত বিট আছে? 64 বিট। গুড। আচ্ছা, তারপরে এনো কি আছে? উইন্ডোজ ইনফরমেশনটা আছে কি? 11 প্রো। এবং ভার্সনটা কত আছে? 25H2। কয়দিন আগে ইনস্টল করা হয়েছে? 24/7/2026। এই তারিখে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে। গুড। আচ্ছা, তাহলে আমরা একটা ইনফরমেশন নিলাম। কোনটা নিলাম? ওই পিসির, আমি যে পিসির উইন্ডোটা দিব, ওই পিসির একটা ইনফরমেশন আমরা নিছি না? কিসের জন্য নিছি? আমরা সামনে যাচ্ছি। আচ্ছা, তার মানে উইন্ডো দিতে গেলে আমাদের প্রথমে কি লাগাছে? একটা লাইভে কি বলছিলাম আমরা? প্রথমে লাগাছে আমরা একটা ফ্রেন্ড অ্যাপ। তো ফ্রেন্ড অ্যাপ যে কোন একটা ফ্রেন্ড অ্যাপ বলে হয়েছে, কিন্তু জিবির জন্য 32 জিবি থাকে, অথবা 64 জিবি হলে আরো হইলে অনেক 5 হইলে ভালো হবে। এটা হইলে যে কোন একটা ফ্রেন্ড অ্যাপ বলে হয়েছে স্টিলের বাদ দেয়। হ্যাঁ, তবে 5 ফ্রেন্ড অ্যাপ সবচেয়ে বেশি ভালো। তাহলে আমাদের প্রথমেই উইন্ডো দিতে গেলে আমার কি লাগাছে? একটা ফ্রেন্ড অ্যাপ। গুড। এখন এই ফ্রেন্ড অ্যাপটা বাদ থেকে তুমি নিয়ে আইছো, হ্যাঁ, তোমার ইয়াও ধরো বাদ থেকে আনছো টাকা দিয়া কিনিয়া। এখন মনে করো তুমি উইন্ডো দিবা, তাহলে উইন্ডো দিতে গেলে ওই ফ্রেন্ড অ্যাপটা আমরা কোথার সাথে সংযোগ করা লাগবে? প্রথমেই মাদারবোর্ড। বোর্ড। তাহলে আমাদের একটা মাদারবোর্ড আছে না, এই যে মাদারবোর্ড। তাহলে মাদারবোর্ডের এই যে এটা কি বলে? এটা ফুট, ঠিক আছে। আর এটা কি বলে? বিজে না, বিজে কেবল। আর এটা কি ল্যান কেবল না। আর এটা কি আমাদের ধরো ওই যে কি জানি কই স্পিকার লাইন। হ্যাঁ, আর এই যে আমি রেকর্ড করতেছি এটা হচ্ছে রেকর্ড লাইন অন। তার মানে এইদিকেও কিন্তু একটা পোর্ট আছে, এইদিকেও একটা পোর্ট আছে, আবার এইদিকেও পোর্ট আছে, আবার এইদিকেও পোর্ট, অনেকটি পোর্ট আছে না। এখন আমাদের কিসিং এর সাথে কিন্তু একটা পোর্ট থাকে। তো কিসিং এর সাথে পোর্টটা কিন্তু আমরা লাগাইবো না, লাগাই আমরা কিন্তু লাগাইবো এই যে ফ্রেন্ড অ্যাপটা আছে না, ওই ফ্রেন্ড অ্যাপটা ওই মাদারবোর্ডের পিছনে যে পোর্টটা আছে ওর সাথে আমরা সংযোগ করব। কিসের জন্য? কারণ হলো মাদারবোর্ডের সাথে পোর্ট সংযোগ করলে ওই যে ফাইলগুলো আছে, ওই ফাইলগুলো সহজে ইমপ্রুভ হতে পারবে। তাহলে এটা গেল। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কেন আমরা এটা দিতেছি। এখন আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি ইন্টারনেট থেকে। আমরা একটা এসএসডি হার্ড ডিস্ক নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আর সুদা বুঝা দেবো, কারণ কিসের জন্য আমাদের হার্ড ডিস্কটা লাগতেছে এটা বুঝাই দেওয়া। আমরা একটা স্ক্রিনশট দিই হার্ড ডিস্কের। কারণ এই বুটেবল ফ্যান ড্রাইভ করা অনেক মানুষ অনেকবার বুঝা, কিন্তু বিস্তারিত সুন্দর করে বুঝায় না বুঝে পোলা মানে পারে না পারে। যাক, এরপরে আমরা কি বুঝলাম যে মাদারবোর্ডের সাথে আমাদের কি হয়েছে? ফ্যান ড্রাইভ সংযোগ করা গেছে না? প্রশ্ন হয়েছে এটা। এখন ফ্যান ড্রাইভের সাথে মাদারবোর্ডের সংযোগ করলাম, কিন্তু ফ্যান ড্রাইভের যে আইওসি ফাইলগুলো ফ্যান ড্রাইভ বুটেবল হয়েছে, এটা কই যায় জমা হয়? তার মানে জমা হয় কোথায় যাচ্ছে? হার্ড ডিস্ক। গুড। এখন হার্ড ডিস্ক অনেক ধরনের আছে না, যেমন এইচডিডি হার্ড ডিস্ক আছে, এসএসডি হার্ড ডিস্ক আছে, এমএস2 হার্ড ডিস্ক আছে, এনভিএম হার্ড ডিস্ক আছে না। সর্বশেষ হার্ড ডিস্ক কোনটা ভালো? এনভিএমটা শুধু অনেক ভালো। এখন তো এনে কি এসএসডির পুনরূপ হয়েছে, হ্যাঁ। তাহলে এইটা কিন্তু এসএসডি হার্ড ডিস্ক না। আর এটা কি তাই আমাদের এর মধ্যে ধরো আমাদের পাওয়ার সার্ভার দেয় না। আচ্ছা, যাক, এখন প্রশ্ন হলো উইন্ডোটা কোথায় থাকে? উইন্ডোটা থাকে একটা হার্ড ডিস্কের ভিতরে। কারণ একটা হার্ড ডিস্কের ভিতরে একটা স্টোর থাকে না, একটা জায়গা থাকে না, কয় জিবি হার্ড ডিস্কটা। এখন তুমি যে সময় একটা নতুন ঘর বাঁধো, তুমি জানো না যে টয়লেটটা কোন দিকে রাখবা, তোমার থাকার ব্যবস্থা কোন দিকে রাখবা, তোমার এই যে রান্নার ঘরটা কোন দিকে রাখবা, তুমি পাক ঘরটা কোন দিকে, এটা একটা সিস্টেম করা হয় না ইঞ্জিনিয়ার সাহায্যে নিয়ে। এটা কি একটা পার্টিশন না? ঠিক সেম ভাবে একটা হার্ড ডিস্কের মধ্যেও একটা পার্টিশন থাকে। পার্টিশন করাতে 3-4টা থাকে, 2টা থাকে। একটা হার্ড ডিস্কের মধ্যে একটা পার্টিশনের মধ্যে থাকে উইন্ডোজ, এটা থাকে লোকাল ডিস্ক। এই কারণে হার্ড ডিস্কের মধ্যে স্টোরটা কি করে জমাতে হয়, আইওএস ফাইলটা দেয় উইন্ডোজের জমাতে হয়। অন কিসের সাহায্যে দেয়? পেন ড্রাইভের সাহায্যে আমরা বুটটা ভরে যাচ্ছি। তার মানে আমরা যে কম্পিউটার রান করি, এই কম্পিউটার কিন্তু হার্ড ডিস্কের সাথে ভিতর থেকে কিন্তু রানটা হয়। হার্ড ডিস্ক থেকে ফাইলগুলো দেয় কম্পিউটারের সাহায্যে প্রসেসিং করে, এর মধ্যে সব কিন্তু কাজ করে। আচ্ছা, তার মানে উইন্ডোটা কোথায় জমাতে? হার্ড ডিস্কের ভিতরে। হার্ড ডিস্কের ভিতরে কিন্তু কি থাকে? তোমার ড্রাইভ থাকে, পার্টিশন থাকে। পার্টিশন বুঝি না আমরা সবাই?
পার্টিশন তা পার্টিশন 1 পার্টিশন 2 এরকম তা লোকাল ডিস্ক 1 লোকাল ডিস্ক সি লোকাল ডিস্ক ডি এবার ড্রাইভ তা বুঝছো এটা বলা পার্টিশন তা উন্ডুটা মূলত হার্ড ডিস্কের ভিতরে তাহলে বুঝলাম এই বাসটা আচ্ছা তাহলে এই জিনিস বুঝলাম না এখন আমরা তাহলে আমাদের হার্ড ডিস্ক তো থাকতে হার্ড ডিস্কের ভিতরে উন্ডু যাবে মাদারবোর্ড আছে মাদারবোর্ডের ইউএসবি পোর্টের সাথে আমরা ফ্যান ড্রাইভ সংযোগ করব অন প্রশ্ন হলো ওই ফ্যান ড্রাইভটা বুটেবল করার লাগে আমরা কি প্রস্তুতি করব প্রশ্ন সেটা না তাহলে প্রথমে আমরা এই বুটেবল করার জন্য আমাদের প্রথমে একটা কোন সফটওয়্যার কথা বলছিলাম মনে আছে রুপস গুড তাহলে আমাদের প্রথমে একটা সফটওয়্যার লাগা আছে কি রুপস কোন সফটওয়্যারটা বুটেবল করা লাগে তখন মনে করো স্যার সফটওয়্যার তো আরো আছে তাহলে আমরা রুপস কেন বাচ্চা দিছি প্রশ্ন সেটা না সফটওয়্যার পাওয়ার আইসো পাওয়ার আইসো কিন্তু একটা পেড সফটওয়্যার তোমার আমার সম্ভব না আমরা বাংলাদেশে নিম্ন শ্রেণীর একটা কান্ট্রি এনে তোমার দিন আনতে ফান্তা পুরা বিশ্বের মানুষ তোমার গরিব তা এই কারণে কিন্তু আমরা ফ্রি সফটওয়্যার আমাদের সবচেয়ে বেশি ভালো আমরা ব্যবহার করি রুপস এই রুপস সফটওয়্যার আমাদের যেহেতু আমরা উইন্ডোজ ইনস্টল করবো 11 এর সাথে রুপস সুন্দরভাবে কাজ করে তখন মনে করি স্যার আমরা 10 কাজ করবো কোনো সমস্যা নেই তখন মনে হয় তোমাদের সব আপডেট মাদারবোর্ড তো এই কারণে প্রথমে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করবো কোনটা রুপস তাহলে আমরা গুগলে সার্চ দেব রুপস তাহলে আমি কি বলবো RUFUS রুপস ঠিক আছে একটা এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে রুপস এর যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা কিন্তু তোমাকে নিয়ে আইছে আমি বুঝতে পারছো যে ওয়েবসাইটটা নিয়ে আইছে না এখানে ওয়েবসাইটে দিবেন কিন্তু আজীবন ভাই থাকে ওয়েবসাইট যে জানে যে কাজ করতে পারে এর ইনকাম আজীবন ভাই থাকবে অন্ধ এই ওয়েবসাইটের ভিতরে আসি অন এই রুপস এর যেহেতু ফ্রি দিছে তার ইনকামটা কিভাবে করে এই যে অ্যাড থেকে দেখছো অ্যাড বাই গুগল ইউজফুল ইনকাম আসে অ্যাড থেকে তার এখন আমি যদি নিচে আসি নিচে আসার পরে রুপস এর কিছু একটা ইমেজ দিছে যার পরে আমরা এখান থেকে সফটওয়্যার কিছু ডাউনলোড করব এখন এটা তো প্রচুর পরিমাণ সফটওয়্যার আছে না এখন আমরা এটা কোন থেকে কোন সফটওয়্যার ডাউনলোড করব ভালো করে বুঝো তাহলে আমরা প্রথমে এই ভার্সনটা এটা কত রুপস এরপর ভার্সনটা কত 4.15 আচ্ছা তাহলে পরে এনার ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে অন বলতেছে যে গুড আমরা ইনস্টল হয়ে গেছে আমরা একটু এই যে ডাউনলোড আছে না এই ডাউনলোড একটা কিবি সফটওয়্যার ডাউনলোড আইছি তাহলে আমরা ক্লিক করলাম কাট গুড এটা যা শুধু আমরা কোথা থেকে ডাউনলোড করছি রুপসের যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ডাউনলোড করছি যেহেতু সফটওয়্যারটা ফ্রি কোনো সমস্যা নাই এটা আমাদের কোনো অন্যভাবে কিছু করা লাগতো না ঠিক আছে তাহলে আমরা প্রথমে এই রুপ সফটওয়্যারটা ডাউনলোড করলাম রুপসের অফিশিয়াল সাইট থেকে তাহলে রুপসের অফিশিয়াল সাইটটা কোনটা https://roops.ie এটা একটা এক্সটেনশন না এটা তো বা বুঝেছি এটা বুঝার দরকার নেই আচ্ছা তাহলে আমরা প্রথমে আমরা কি করলাম রুপ সফটওয়্যারটা আমরা কি করছি ডাউনলোড করছি ডাউনলোড করার পরে ডেস্কটপে নিয়ে এসেছি না এটা কিন্তু একটা ভালো কম্পিউটার এই কার্ডটা কিন্তু ভালো কম্পিউটার করতে হবে রুপ বুটেবলটা তাহলে আমরা কার্ডটা করছি এটা এখন প্রশ্ন হলো যে স্যার বুঝলাম অনেক কিছু থিওরি বুঝাইছেন এখন আমাদের তাহলে আমাদের কি লাগছে একটা ফ্রেন্ড অ্যাপ একটা রুপ সফটওয়্যার আর এটা তো আমাদের কম্পিউটারে থাকবে না তাহলে এটা আমরা ডিলিট করে দিই আচ্ছা তার মানে একটা ফ্রেন্ড অ্যাপ লাগাছে একটা রুপ সফটওয়্যার লাগাছে এখন প্রশ্ন হলো এই কম্পিউটার মধ্যে তুমি যে উইন্ডোজ 11 দিবা ঠিক আছে এখন উইন্ডোজ 11 দিতে গেলে তোমার কোন জিনিসটা করা লাগবে আমি আবার একটু নিয়ে আসছি এটা ধরো তুমি উইন্ডোজ 11 দিবা তোমার কম্পিউটারের মধ্যে এটা উইন্ডোজ 11 না 11 এর লোগোটা না অন ধরো উইন্ডোজ 11 দিবা তোমার কম্পিউটার ইনস্টল করবে এখন তোমার আর কোন জিনিস লাগবে তুমি মনে করছো স্যার ফ্রেন্ড অ্যাপ তো বাদ কিনে আনলাম কোনো সমস্যা নেই গিয়া এখন রুপ সফটওয়্যার ডাউনলোড করলাম এখন আর কি কাজটা করতে হবে আর করতে হবে আমার আরেকটা ফাইল লাগবে এই ফাইলের নাম হচ্ছে আইওএসও ফাইল সিলেকশন মনে আছে লাইভের মধ্যে আইওএসও ফাইল কি আমরা কি করব প্রথমেই গেলে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখন আইওএসও ফাইল কোথা থেকে আমরা ডাউনলোড করব এখন এই আইওএসও ফাইল আমরা দুটো ভাবে ডাউনলোড করতে পারি একটা হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট আর হচ্ছে অফিশিয়াল সাইট তো আমরা কি করব প্রথমেই অফিশিয়াল সাইট থেকে যাব তাহলে আমরা প্রথমে লিখব এনো উইন্ডোজ 11 আইওএসও ফাইল ডাউনলোড না আমরা এটা ক্লিক দিলাম এখন এই যে আমরা উইন্ডোজ কো আর মাইক্রোসফট অফিশিয়াল সাইট থেকে আমরা ডাউনলোড করতেছি না এই যে এখন থার্ড পার্টি সাইট কেন আমরা ব্যবহার করব না প্রশ্ন সেটা না থার্ড পার্টি ওয়েবসাইট আমরা ব্যবহার না করার একটা কারণ হলো কারণ আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যদি উইন্ডোটা ব্যবহার করি তাহলে উইন্ডোটা প্রবলেম দিবে বিভিন্ন ধরনের সফটওয়্যার ক্র্যাশ করবে তখন কি হচ্ছে প্রবলেম দেওয়া দিব এখন প্রশ্ন হলো তাহলে স্যার আমরা যে এন থেকে উইন্ডোটা কিনবো অথবা উইন্ডো যদি আমরা এই করবো তো আমাদের কাছে অনেক কিছু জিনিস নাই গিয়া না তাও কোনো সমস্যা নাই গিয়া আমরা একটু অন্যভাবে কাজটা করবো হ্যাঁ এই জিনিসটা আমরা ভিডিওতে দেবো না কারণ ভিডিও রিমুভ করে দিব তারপর আমরা এই জিনিসটা গেলাম না এখন এই নোট থেকে যদি আমরা এই যদি এন থেকে উইন্ডোটা কিনতাম তাহলে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্ট করার পরে আমাদের ডলার প্লে করে তারপরে কিনতে হবে ঠিক আছে সেই যে
এখন এটা কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষে সম্ভব না, কারণ একটা উইন্ডোজের দাম আছে মিনিমাম 1 লাখ টাকার উপরে। এখন এই যে বিভিন্ন উমুক মাস্টার, এই মাস্টার পিসি, এই মাস্টার পিসি, তারা বিভিন্ন ভাবে কি করে এই সফটওয়্যারটা অন্যভাবে আনে। তাহলে আমার তো প্রচুর পরিমাণ কম্পিউটার অন্ধ। তার মানে এনে কি বলছে যে ডাউনলোডিং উইন্ডোজ 11, ঠিক আছে, কারেন্ট রিলিজ, দেখছো এই যে কারেন্ট রিলিজ উইন্ডোজ 11 ভার্সনটা কত 25, এই যে আপডেট ভার্সন, আর এটা ভার্সনটা কত 25S2, ঠিক আছে। এবং তারা কি বলছে দে আর 3টে অপশনে তুমি এই আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই 3টে আইএসও ফাইল এবার সহজে ডাউনলোড করতে পারবা না, ঠিক আছে। এই থেকে আইএসও ফাইলে কিভাবে ডাউনলোড করা লাগবো এইটা আমি দিয়ে যাচ্ছি, ভিডিওটা একটু পোস্ট করি। এটা আবার ইউটিউবে ফেসবুকে দেওয়া যেত না, খুবই প্রবলেম, ভিডিওটা রিমুভ করে দিবে। আর যাতে ফার্স্ট পাবা লাগে আমার মেল করতে পারো। আমরা ক্লিক দিলাম, ভিডিওটা পোস্ট করে দিলাম। যারা এন থেকে ডাউনলোড করতে পারবে না তারা আরেকটা সাইডে মেয়ে দেওয়া যায়, প্রথমে যাবেন ফাইল শেয়ার থেকে, ফাইল শেয়ার, হ্যাঁ ফাইল শেয়ার আসার পরে আমরা এনে কি লাগবো উইন্ডোজ 11 আইএসও ফাইল, ঠিক আছে। তারা এখান থেকে অরিজিনালটা সবটা আমরা অরিজিনাল ডাউনলোড করবো, হ্যাঁ এই যে এনে আছে, দেন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই থেকে যদি আমরা এই আইএসও ফাইলে ডাউনলোড করি তখনই কিন্তু তোমার বুঝতে হইব যে এই আইএসও ফাইলটা কোন কোন জায়গা থেকে কাজ করব, নিচে যাবে কিন্তু অনেক আছে। আসার পরে এনে একটা কথা বলছে টেকনিক্যাল ডিটেইলস এন্ড রিকোয়ারমেন্ট, অনেকে আমি যে ওদের ব্যাপার না, কারণ তারা না বুঝছে আইএসও ফাইল ডাউনলোড করা উদ্যোগ হয় না। তা প্রথমেই কেন তারা বলছে যে প্রসেসরটা কত গিগাস লাগবে 2 গিগাহার্জ, তাহলে আমাদের ঠিক আছে, ঠিক আছে। এরপরে র্যাম কত লাগবে কইছে 4, তাহলে আমাদের র্যাম কত আছে 12 জিবি, ঠিক আছে। তখন 2 জিবি র্যামের মধ্যে তুমি 300 করে শুরু করতে তাহলে কাজ করতে না। মনে বুঝতে পারছো এখানে ক্যালেন্ডার ডিটেইলসটা পড়াইছি। আচ্ছা, এরপরে অন কি কইছে যে স্টোর কত জিবি কাজটা লাগবে, তাহলে আমাদের হার্ড ডিস্কটা কত জিবি আছে, এটা হচ্ছে 64 জিবি তে কালি দিতে লাগবে হার্ড ডিস্কটা, তাহলে আমাদের হার্ড ডিস্কটা আছে 120 জিবি, তাহলে ওকে কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে আর কিছু কাজ করার দরকার নেই। এরপরে এনো তারা বলছে যে ডিসপ্লেটা তাহলে লাগবে এত রেজুলেশন এবং এরকম কথা বলছে। যাই হোক, তাহলে এই জিনিসটা বুঝছো, আন্তর্জাতিক তোমার এই যে 19 কাজ যায় না উডুইটা। আচ্ছা, যদি সমস্যা হয় তাই থেকে ডাউনলোড করা লাগে, এই জন্য টরেন্ট মনে হচ্ছে এটা টরেন্ট সফটওয়্যার বলছিলাম, এই টরেন্ট দেয়। যাই হোক, আমরা এন থেকে ডাউনলোড করবো না, কারণ এটা থার্ড পার্টি, আমরা অরিজিনাল ডাউনলোড করবো। তাহলে এই থেকে কিভাবে ডাউনলোড করতে হবে, আর যারা আপনারা ভিডিওটা দেখতেছেন তারা এই থেকে ডাউনলোড করতে পারবেন না, তারা আবার কি করবেন ওই যে ফাইল শেয়ার করতে হবে ডাউনলোড করে যাবে, ঠিক আছে। আচ্ছা, টরেন্ট ব্যবহার করে, টরেন্ট সফটওয়্যার ব্যবহার করে, কারণ খালি আমরা যে কম্পিউটার শিখছি এমএস ওয়ার্ড এক্সেল শেয়ার করে নিজের ফিল তারা ভাব আছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আছে মানে শুরু সরা প্রোগ্রাম, এটা কোনো প্রোগ্রামে কাতার না। আমি রুক্সার বলেছি 19 বছর অভিজ্ঞতা থেকে, আমি অফেন্স সেলাস সিবি একাডেমিতে আসবে, আমার সাথে কম্বিনেশন করবে, একটা লোক তাই না বাংলাদেশ আমরা 500 বছর নিচে উঠে আইছি 90 সেক্টর দিকে। যাই হোক, তাহলে এটা গেলাম না। এখন এনটা কিভাবে ডাউনলোড করবো আমি তোমাদেরকে দেখাই যাচ্ছি, ভিডিওটা আমি একটু পজ করতেছি। মানে আমরা কি বুঝলাম যে আমরা কিন্তু অফিশিয়াল ভাবে আইএসও ফাইল ডাউনলোড করতেছি না, করার পরে এই যে এই আমরা একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে কপিটা আছে না অথবা লিংকে আমরা ক্লিক দাম, এই যে কপিটা আমরা লিংকে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখন আমরা এটা তো দ্রুত ডাউনলোড লাগবো, তখন আবার আমরা কি করব এই যে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দিব, আবার ক্লিক দিব, এটা এরপর স্টার্ট। এই যে আইএসও ফাইল ডাউনলোড হইতেছে। তখন অরিজিনাল আইএসও ফাইলটা কিভাবে ডাউনলোড করছি এটা কিন্তু আমরা ভিডিওতে দিছি না, কি লাগে কারণ ভিডিওটা ইউটিউবে ফেসবুক রিমুভ করে দিব। এই কারণে আমি তোমাদের কাছে দিছি না কিভাবে ভিডিওটা ডাউনলোড করা লাগবে। আর যারা অরিজিনালটা ডাউনলোড করতে পারবে না তারা আরেকটা ওয়েবসাইট দিয়ে দিছি না fileshare.com থেকে, এই থেকে আইএসও ফাইলটা ডাউনলোড করা লাগবে। যে আইএসও ফাইলে যদি উইন্ডোজ 11 হয় তা উইন্ডোজ 11 আইএসও ফাইলটা, আর উইন্ডোজ 10 হলে 10 এর আইএসও ফাইলটা। এখন এই আইএসও ফাইলটা আমরা অরিজিনালটা কিভাবে ডাউনলোড করছি এটা দিয়ে মধ্যে হ্যাঁ দেই ভিডিওর মধ্যে অনেক হেক্সার ব্যবস্থা আছে, তাহলে ভিডিওটা রিমুভ করে দিব এবং স্ট্রাইক দিয়ে দিব এবং প্রবলেম দিয়ে দিব। এখানে এগুলো ভিডিও কেউ জানি আর এগুলো ভিডিও দিতে তাহলে আমাদের চ্যানেলে মোটিভেশন থাকতো না, দেবো, ঠিক আছে। কারণ একটা সফটওয়্যার 1-2 লাখ টাকা, একটা আইএসও ফাইল 1-2 লাখ টাকা আছে একটা কোম্পানি। তাই তাহলে আমরা একটু হালকা মিসিং করছি কি আইএসও ফাইলটা ডাউনলোড করব। যদি কেউ আইএসও ফাইল ডাউনলোড করতে পারেন তাহলে ফাইল শেয়ার করবেন, আমি একটা সাইড দিয়ে দিয়েছি এর থেকে। আর অরিজিনালটা কিভাবে ডাউনলোড করছি এটা দিয়ে দিতে না সমস্যা আমাদের ভিডিও রিমুভ করে দিবে। দেখ, আর তোমাদের স্টুডেন্ট দিয়ে দিয়েছি। দেখ, তাহলে আমরা বুঝতেছি আইএসও ফাইলের কথা ডাউনলোড হইছে। তাহলে এই আইএসও ফাইল ডাউনলোড হয়ে যেতে তার একটা সময় দিছে সর্বনিম্ন 1 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা লাগবে একবার আইএসও ফাইল ডাউনলোড করবা। তাহলে আমাদের উইন্ডোজ দিতে গেলে কোন কোন জিনিসগুলো লাগছে বুঝছি আমরা। উইন্ডোজ দিতে গেলে আমাদের প্রথমে লাগছে কি একটা রুট সফটওয়্যার। তো রুট সফটওয়্যার আমরা কোথায় ডাউনলোড করছি ক্রোম ব্রাউজার করা দাদা। রুট সফটওয়্যার ডাউনলোড করছি আমরা রুট অফিসিয়াল সাইট থেকে। ক্রোম তো একটা ব্রাউজার, ব্রাউজার তো যা শুধু তোমার সাইডে নিবে, ঠিক আছে। এন থেকে ডাউনলোড করার পরে এরপর আমরা আইএসও ফাইল ডাউনলোড করছি কোথা থেকে মাইক্রোসফট থেকে, ঠিক আছে, মাইক্রোসফট অফিসিয়াল সাইট থেকে। এই আইএসও ফাইলটা আমি হাজার হাজার লাখ লাখ টাকা। এইটা ডাউনলোড করার পরে এখন আর এইটা কি করতেছি আমরা ডাউনলোড হোক, আমরা ভিডিওটা পজ করে আসি।
এই যে আইএসও ফাইল আমরা ডাউনলোড করছি, ঠিক আছে, এই আইএসও ফাইলটা আমি আগে ডাউনলোড করে রাখছি আমার কম্পিউটারের মধ্যে। বসো, আমি সফটওয়্যার গেলাম, সফটওয়্যার যাওয়ার পরে আমি এইদিকে আসলাম, এই তো এই যে এনলে আছে না, এই যে এনলে আছে কি উইন্ডোজ 11 আইএসও ফাইল, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে রুট সফটওয়্যার আছে, আর এই যে ডাউনলোড করছি, ডাউনলোড করে আমি আমার কম্পিউটারে রেখে দিয়েছি। তাহলে এইটার আমরা রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে কপি করছি, করার পরে রাইট বাটনে ক্লিক করার পরে পেস্ট। এই যে অন মনে করতেছ, তাহলে আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করে দিয়েছি আমরা। আচ্ছা, আর কেউ যদি ডাউনলোড না করতে পারো তাহলে কি কই যাবে গা, সরাসরি এন থেকে ডাউনলোড করবো আইএসও ফাইলটা, এই যে ফাইল শেয়ার থেকে। হ্যাঁ, তাহলে সাইটের নামটা কি, এন থেকে ফাইল শেয়ার থেকে আমি 99 সফটওয়্যার ডাউনলোড করি। এনে লাগবা উইন্ডোজ 11 আইএসও ফাইল। হ্যাঁ, এটা টাইম দিয়ে দিবা, যার পরে আইসা না এই যে উইন্ডোজ 10, এই যে উইন্ডোজ 11, হ্যাঁ সবই আছে। আসার পরে জাস্ট এনটা ক্লিক করে টরেন্ট সফটওয়্যার সাহায্যে নামাইলবা। অন টরেন্ট সফটওয়্যার কিভাবে নামাইল লাগে আমি ভিডিওতে দেয়া দিই মনে। এখন এটা নামতেছে না, এটা আমরা পজ করে দিই কারণ এটা আমরা নামাই আলছি। তাহলে আমরা এখন কোন সফটওয়্যার ডাউনলোড করলাম, কোন সফটওয়্যারে কোন আইএসও ফাইল ডাউনলোড করলাম, এখন বলো। উইন্ডোজ 11 দিয়ে দিব, এই 11 আইএসও ফাইল ডাউনলোড করছি, 11 আইএসও ফাইল ডাউনলোড করছি, বুঝছো কোথায় ডাউনলোড করছি, অফিসিয়াল সাইট থেকে অরিজিনালটা। আচ্ছা, ডাউনলোড করার পরে তাহলে আমরা উইন্ডোতে লাগে কি কি জিনিসগুলো লাগছে, প্রথমে আমাদের লাগছে কি একটা ফ্রেন্ড ড্রাইভ, গুড। এবং এই ফ্রেন্ড ড্রাইভে জিবি মিনিমাম সর্বোচ্চ জিবি কত রূপ, 64 জিবি, 60 জিবি দিত না, মিনিমাম 32 জিবি। আচ্ছা, এরপরে আর কি লাগছে আছে আমাদের, একটা রুট সফটওয়্যার, হার্ড ডিস্কে উইন্ডো থাকবেই, এটা বুঝাইছি। এরপরে কি লাগছে আমাদের, আমি যে উইন্ডো দিব সেই উইন্ডোর আইএসও ফাইলটা। তাহলে বুঝতে পারছো আইএসও ফাইল জিনিস কিটা, এই যে সময় লাইভে কাজ করাইতাম, খালি মাস পুলান খালি কয় স্যার মাথা উড়ে যাচ্ছে, সব মাথা উড়ে যাচ্ছে। আমার মাথা উড়ে যাওয়ার একটা কারণ হলো কারণ বাংলাদেশের যে লেখাপড়া, এই লেখাপড়া হচ্ছে উর্বর লেখাপড়া। এই লেখাপড়ার মধ্যে আইএসও ফাইল কিটা, উইন্ডোজ কি, মানে বিভিন্ন ধরনের এই জিনিস কি এগুলো বোঝা না, খালি সামাজিক বিজ্ঞান আর ক্যামেরা ছাত্র টেলো করবো, ছাত্র অন্তর্ক্রমে টেলো যা এই চিন্তা হয়েছে মাস্টাররা। আর ছাত্র বেদবি করো ওইটা আনা সাংনা দূর হোক, কোনো সমস্যা নাই গিয়া, এটা হারা দেখতো না। এই কারণে ছাত্ররা মাস্টাররা ফিরা, এটা দুষ্টা এই সমাজেরই, কিচ্ছু করার নাকি অন্ধ। তাহলে আয়ত কথা শিখতে হবে, আমরা যে সময় আমরা করছি শুনতে পেতে পেরেছে, ওরা না হলে মাঠ দা করে রাখছে। এবং ছাত্র আমরা স্যারের প্রতি ভয় আছে, এখনো স্যারের প্রতি আমাদের একটা ভয় থাকে, বাজার টাজার ফাইলে আমরা স্যারের সামনে করি না। আর ওখানে ছাত্র উজ্জাইবো আর সুন্দর করে ফ্রেন্ডশিপ করবো, আর মনে করো যে এই লুই একসাথে সিগারেট দেবো মাস্টার লইয়া। এই কারণে এই শিক্ষা ব্যবস্থা এই অবস্থা অস্থিরতা। আর প্রতি বছরে মনে করো যে পাসের সংখ্যা 99% এই থাকি দিব সরকারে। আর এবার 2000 তোমাদের রেজাল্ট কবে দিব, 10 তারিখ। এই 10 তারিখের মধ্যে যেহেতু অন্য সরকার আইসে আমাদের, তখন যদি মনে করো যে 20% রেজাল্ট দেয়, তাহলে কিছু ছাত্র দেবদাস ওই আনাচে কানাচে ঘুরবো, কিছুরই ওই যাবো অন্য সিস্টেম, খুবই প্রবলেম। ঠিক আছে, আমি কোথায় ফার্স্ট পার্সেন্ট না দাও, 0% দাও ধর বাংলাদেশ লেখাপড়া দেওয়া পদ্ধতি করা ধর, যে লেখাপড়া করা যাচ্ছে হাতে হাতে বেকারত্ব। আর একটা ডিভাইস চুরি করতে পারবে না, কিছু তৈরি হয় না, খালি সার্টিফিকেট দেয়, আর সার্টিফিকেট কিছু কামাই যাচ্ছে, আর ঘর ধরো টাঙ্গের ভিতরে ফেলা দিতেছে। এই অবস্থা লেখাপড়া। চীনে তো লেখাপড়া বলতেছে 18 বছর, আমাদের বাংলাদেশে লেখাপড়া 100 বছর দেওয়ার ধর। লেখাপড়া দেওয়া নাই, তোমার সবাই প্রোডাক্ট তৈরি করো, তোমার সবাই নিজেরা কামা তৈরি করো। যাই হোক, এই বাংলাদেশে লেখাপড়া, এই লেখাপড়াতে কোনো কাজ হইতো না, যা শুধু খালি স্ক্যাম করে যাইতো সব। কারণ তুমি তো বাংলাদেশে লেখাপড়া করার পরে এরকম একটা সফটওয়্যার তৈরি করতে পারো না, এরকম সফটওয়্যার তৈরি করতে পারো না, তারপর একটা ডিভাইস তৈরি করতে পারো না, পারো কোন জিনিসটা কিছু তো পারো না। ছাত্র সকালে মারামারি কারাগারি আন্দোলন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, আর দেশ কুতুই দিয়েছে এমনি আরো। যাই হোক বন্ধ, এদিকে দাও। তাহলে এখন আমরা বুঝলাম না, তাহলে আমাদের ফাইল কোনটা আছে, রুট সফটওয়্যারটা, এবং আছে কি আমাদের আইএসও ফাইল। হ্যাঁ, যে উইন্ডো দেব। এখন এই আইএসও ফাইলটা আমরা কিভাবে বোর্ডটা করবো প্রশ্ন ছিল না। তো প্রথমে আমি কি করবো, ভিডিওটা আমি পজ করি। এখন দাও, এই যে কম্পিউটারের সাথে আমাদের বুটটা করতে গেলে আমাদের এই যে ফ্যান ড্রাইভটা আছে না, এই ফ্যান ড্রাইভটা কি করা লাগবো আমাদের, বুটের করতে হবে। এই ফ্যান ড্রাইভটা কম্পিউটারের সাথে সংযোগ করা লাগবে না, কিসের সাথে সংযোগ করা লাগবো, মাদারবোর্ডের সাথে। ঠিক আছে, এই যে মাদারবোর্ডের পিছনে ইউএসবি পোর্টটা আছে না, এই ইউএসবি পোর্টের সাথে সংযোগ করা লাগবো। তাহলে আমরা সংযোগটা কিভাবে করবো, তারপরে আমরা ফ্যান ড্রাইভটা লাগাই। তাহলে ফ্যান ড্রাইভটা আমরা কোথায় কার সাথে সংযোগ করলাম, মাদারবোর্ডের পিছনে সংযোগ করলাম না, ইউএসবি পোর্টের সাথে, এই যে এই পোর্টের সাথে সংযোগ করছি না। আচ্ছা, এটার সাথে সংযোগ, এটা তো সবাই সংযোগ করতে পারবা, তাই না? এরপর আমরা কি করবো, দিস পিসি মধ্যে ক্লিক করবো। দিস পিসি মধ্যে ক্লিক করার পরে এই যে দাও, এইটা কি, এটা হার্ড ডিস্ক না, তাহলে এটা একটা লোকাল ডিস্ক না, লোকাল ডিস্ক। এনে কিন্তু উন্নত জমা আছে, এনে কিন্তু কোনো ফাইল রাখো না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবো। আর এটা কি সফটওয়্যার না, তাহলে এর মধ্যে হার্ড ডিস্ক করা আছে দুইটা, একটা দুইটা। তাহলে আমি যে ফ্যান ড্রাইভ সংযোগ করলাম ইউটিউবের সাথে, তাহলে আমার ফ্যান ড্রাইভটা কোনটা, তোমার ফ্যান ড্রাইভ হইছে এটা। এই ফ্যান ড্রাইভটা একবার বুটল করছি, তো এই ফ্যান ড্রাইভটা আমরা কিভাবে ফরম্যাট দিব, তাহলে আমরা ফ্যান ড্রাইভ চিনছি কোনটা, আমার ফ্যান ড্রাইভটা সংযোগ করলাম,
তাহলে এই ফ্যানটা রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করার পরে ফরম্যাট, তারপরে এই ফরম্যাটটা দেওয়ার সময় তোমরা ভুল করো, এই যে NTPS মানে বড় ফাইল যেমন এই কোন এই ফরম্যাট দিবা, এরপরে স্টার্ট, এরপরে ওকে। কম্পিউটার পে এসে এটা স্যার, এরপর ওকে। হ্যাঁ আচ্ছা বন্ধু, তাহলে আমরা ফ্যান্টা ফরম্যাট দিছি না, তাহলে ফ্যানটা আমরা কোনটা বুঝি যে আমরা ফ্যানটা সংযোগ করছি কোনটা। এখন প্রশ্ন হয়েছে যে আমরা কিভাবে এখন বুটেবল করবো, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা বুটের করার লাগে আমাদের প্রথমে কোন জিনিসটা ছিল, একটা ফ্যান্ডাপ, ফ্যান্ডাপ মিনিমাম 32 GB, এবং এই সফটওয়্যার আমরা কত ডাউনলোড করছি, রুফস অফিসিয়াল সাইট থেকে। আর উইন্ডোজের আইওএস ফাইলে কত ডাউনলোড করছি আমরা, microsoft.com থেকে, ঠিক আছে। আচ্ছা ডাউনলোড করার পরে ওই তিনটা জিনিসই আমার কম্পিউটার মধ্যে আছে না, রুফ সফটওয়্যারটাও আছে এবং আইওএস ফাইলটাও আছে। এখন মনে করতেছে অনেকে যে এই আইওএস ফাইল কত ডাউনলোড করা, রুফ সফটওয়্যার কত, ভিডিও দিতে পারলে তাহলে সে পারবে। এই দুইটা ফাইল ডাউনলোড করার পরে আইওএস ফাইল ডাউনলোড করলে মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা নিবে। এটা একবার ডাউনলোড করে তুমি তোমার ফিচার রেখে দিবা অথবা ফ্যানে রেখে দিবা এক। আর রুফ সফটওয়্যারটা যত কেবি এটা 1 সেকেন্ড লাগে না ডাউনলোড হয়ে যায়। কিন্তু যেহেতু উইন্ডোজের আইওএস ফাইলটা অনেক বড়, এই ফাইলে ডাউনলোড করলে 4 ঘন্টা লাগে। 4 ঘন্টা তুমি ব্যাকআপ দিবে এবং ডাউনলোড করবে কোন সময় জানো, রাতের গভীরে। আর যদি কারো বন্ধু আছে তুমি অরিজিনাল ডাউনলোড করবা, আমি যে বুঝে আইছি। আর যদি অরিজিনাল ডাউনলোড না করতে পারো তোমরা, তাহলে fileshare.com থেকে ডাউনলোড করে নেবা সহজেই। আচ্ছা, এবং টরেন্ট দে একটু গাড়াগাড়ি না করলে তো না, যদি গাড়াগাড়ি না করো তাহলে 4,000 টাকা ফ্যানটা কিনে দাও, হুক মাস্টার কিনে বেশি উন্ডু দাও, তুমি কিন্তু বুঝাছো না। এইটা কি ধরো তারা ফ্যানটা কিনে ধরো, এই যে ফ্যানটা প্লাস, হ্যাঁ এই ফ্যানটা কিনে ধরো তোমার 800 টাকা দেয়। পরে এই ফ্যানটা ওই দুটো সফটওয়্যার সাহায্যে বুটেবল করবো, ওই ফ্যানটা পাবো 5,000 টাকা 10,000 টাকা। তাহলে মনে করো স্যার আপনি কি কাটা কথা হয় না। এখন টাকা আমরা অনেকবার কামাতে দিই, কিন্তু আমরা অবৈধভাবে টাকা কামাইবো না, কারণ এটা পুরো একটা অবৈধ দেবো। কারণ এই যে ফ্যানটা দাম হচ্ছে 700 টাকা 800 টাকা, আর এটা আমরা এই সিস্টেমে বুটেবল করে আমরা বাঁচতেছি এটা 5,000 টাকা, এটা অবৈধ, ঠিক আছে। এটা স্ক্যাম যেটা বলে, এটা কোন যেত তোমরা শিখে দিচ্ছি। তাহলে আমাদের তো হাজার হাজার লাখ লাখ কম্পিউটার আমি উঠে দিচ্ছি এইভাবে, একটা কম্পিউটার সমস্যা হইতো না। এখন এটা যে বাংলাদেশে, এটা বাংলাদেশে যে জিনিস না জানে এটা লিয়ে ব্যবসা শুরু করছে, এটা হচ্ছে বাংলাদেশের কালচার। হুক মাস্টার মানে যে নদী দুর্বল এনে ব্যবসা, বাংলাদেশ এটা যে যারা দুর্বল এদের ব্যবসা। তাহলে প্রথমে আমরা বুঝি, তাহলে এখানে ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে আমরা এটা ফোন করছি না ফ্যান্ডাপটা, তাহলে এটা হচ্ছে ফ্যান্ডাপ। আর এটা হচ্ছে আমাদের সফটওয়্যার লিস্ট, সফটওয়্যার হার্ড ডিস্কে, আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার লোকাল ডিস্কে। আর এটা আমাদের ধরেন এখন আমরা ফ্যান্ডাপটা বুটেবল করার জায়গায় আমরা প্রথমে সফটওয়্যার ইনস্টল করবো। এখন কি কথা আছে, তুমি কি রাজি, আমরা রাজি, ইয়েস। এরপরে কইছে ইয়েস দাও, আমরা ইয়েস দিব। এখন প্রশ্ন হলো এই যে দাও ফাইলটা, এটা একটা ফাইল না আইসো ফাইলটা, এটা নিয়ে দাও। তাহলে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করছি, রুফস না, রুফস, গুড। এখন রুফ সফটওয়্যার ইনস্টল করার পরে তারা একটা সিস্টেম দিছে যে ডিভাইস আমাদের কত, আমাদের 167 দিয়ে আছে, আগে কিন্তু যাইছি না, যাইছি। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড ট্যাব। তাহলে এটা 64 বিট যাইছে না, যাইছে না 64 বিট। এখন এটা কইছে ডিস্ক অর কি অথবা না আইসো ফাইল ইমেজ, এটা কথা। এখন ইমেজ জিনিসটা কি, তা এইটা আইসো ফাইলটা এরা ইমেজ কইছে আর কি। সিলেক্ট করো, তাহলে সিলেক্ট করার জন্য আমি আমার আইসো ফাইলটা কোন জায়গায় রাখছি, ডেস্কটপে। তুমি তোমার আইসো ফাইলে বিনা রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমি ডেস্কটপে সহজ করা লাগে। এরপর আমরা কি করলাম, এই যে সিলেক্টে ক্লিক দিলাম, সিলেক্টে ক্লিক করার পরে বলতেছে তুমি যে উইন্ডোজ যদি 10 দাও অথবা 11 দাও, ওই 11 আইওএস ফাইলটা কোথায় রাখছো ইন্টারনেট থেকে ডাউনলোড করে, ওই জিনিসটা আমার দেখা দাও। তোমরা তো মুখ ফেটানো দেখা জ্বলাবো, আমরা দেখা দিই। আমরা কি করবো, ডেস্কটপে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে রাখছি না ফাইলটা। এখন এই আমরা এই যে কি আছে উন 11 কি কইছে শর্টকাট উইন্ডোজ 11 ভার্সনটা কত 25S2, আর ল্যাঙ্গুয়েজটা কি আছে আমাদের ইংলিশ, বুঝতে পারছো। আর বিটটা কত আছে আমাদের, তাহলে এই বিটটা যদি আমরা বুটেবলটা করি, আর একবার যে সময় কম্পিউটারটা উইন্ডোজ ইনস্টল করব তখন এই বিটটা দেব। এই বুটেবল যদি ফাইল আও তো দুনিয়ার হাজার হাজার লাখ লাখ কম্পিউটার তুমি উইন্ডোজ দিতে পারবা, কোনো প্রবলেম হতো না। আর যদি বুটেবলটা না পারো তাহলে তুমি উইন্ডোজ দিতে না, বুটেবল জিনিসটা বুঝো না, উইন্ডোজ জিনিসটা বুঝো না। শিখছো কি তা মাথা সুন্দর করার পরে তাহলে আমরা এটা ক্লিক দিলাম, এটা ক্লিক, এরপর ওপেন। এখন তারা কি বলতেছে যে ইমেজ ফাইল বুটেবল, আমরা এটা ওকে দিয়ে দেই। তাহলে এই যে ফাইলটা আইসা না ফাইলটা, এখন আসার পরে এখন যদি আমরা এদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে অনেকটা প্রবলেম হয়েছে। এই যে ফাইলটা আছে না, এই ফাইলটা কিন্তু অনেক শো করে নাই, কেলা শো করে নাই, কারণ এটা এক্সট্রাক্ট করা আছে, এটা জিপ করা আছে, জিপটা এক্সট্রাক্ট করতে হইব। তাহলে আমরা একটু এক্সট্রাক্ট করি, আমরা ভিডিওটা পজ করি, সময় লাগবে। এই জন্য ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে এই যে শো মোর অপশন, হ্যাঁ শো মোর অপশন থেকে এই যে এলে আছে না এক্সট্রাক্ট টু, এই যে এক্সট্রাক্ট টু এর আমরা ক্লিক করি, একটু সময় লাগবে, একটু পজ করি। কারণ এই যে এই ফাইলটা সময় নামায় তখন এটা এক্সট্রাক্ট হয়ে আয়ে অথবা জিপ আকার আসে, জিপটা আমরা কি করি আনজিপ করি। তাহলে এই সফটওয়্যার কোনটা ব্যবহার করছি আমরা, উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করছি, কিন্তু এটা সাহায্যে কিন্তু কাটা হয়। এই যে সফটওয়্যার লিস্টের মধ্যে এই যে এই ফাইলটা আমরা কি করছি এক্সট্রা করছি না, এক্সট্রা করার পরে কিন্তু আমরা এই ফাইলটা পাইছি, হ্যাঁ
কোন ফাইলটা পাইছি, এই ফাইলটা পাইছি না, এই যে তখন আমরা কিন্তু ফাইলটা সিলেক্ট করে দেখা দিব, আগে কাজ করছিল না, এই যখন এটা ক্লিক দিব অপশন, তখন বুঝতে পারছো, এখন কিন্তু অপশনটা আছে না, তার অন প্রশ্ন স্যার এটা জিপ করে রাখছে লিখে, হোয়াট ইজ জিপ, কারণ হলো তুমি যে সময় ওই ফাইলে ট্রান্সফার করবা, কোনো একটা ফাইল যদি মিসিং হয়ে যাবে তোমার কম্পিউটার উইন্ডো দিত না, কোনো একটা ফাইল যদি ইন্টারনেটে ডাউনলোড করার সময় কোনো মিসিং হয় তাহলে হইতো না, আবার তোমার কম্পিউটারের ভিতরে যদি কোনো একটা ভাইরাস থাকে, কোনো একটা ক্ষতিকর প্রোগ্রাম থাকে, তাহলে কম্পিউটার ফাইলটা খেলবো। এখানে আমরা যে কোনো সফটওয়্যার, গুরুত্বপূর্ণ যত সফটওয়্যার আছে এবং সব সফটওয়্যার আমরা 99% সফটওয়্যার আমরা জিপ করে রাখি, নাহলে কম্পিউটারের ভিতরে অনেক ভাইরাস থাকতে পারে, ওইগুলাই আক্রমণ করবো। আর কম্পিউটারের মধ্যে ভাইরাস না, ভাইরাস থাক জিপ করতে ওই জিপ সফটওয়্যার নষ্ট হতো না। এই কারণে 99% না 100% সফটওয়্যারই আমরা যে ইন্টারনেট থেকে ডাউনলোড করি সব জিপ আকারে আসে, এবং ডেভেলপারও জিপ করে দেয় সফটওয়্যার গুলো, নাহলে ভাইরাসে কোনো একটা ক্ষতিকর প্রোগ্রামে ধ্বংস করে দিব। এই কারণ আমরা জিপ করার পরে আনজিপ করছি, আনজিপ ফাইল দিয়ে সময় দিয়েছি, আইসো ফাইল দিয়ে এই ক্যাটাগরি আছে না, বলে বুঝো এই নাকি আছে বলো বুট সিলেকশন, তাহলে আমরা বুট সিলেকশন করছি, আর আর উইন্ডোজটা কোনটা করছি আমরা 11, ভিডিওটা 20 বার দেখবা তাহলে কাজ হইতো না। এরপরে ভার্সনটা কত 25H2, এরপরে ইংলিশ এটা না, কারণ এই টিটুলা দিতে হয় তাই ব্যবসা কত ফ্যান দেয় 5,000 টাকা ব্যবসা একটা ফ্যান দেয় এখন তো। এরপরে আমি সিলেক্ট করছি, আমরা সিলেক্ট কোনটা করছি, এই যে আইএস সিলেক্ট করছি না। আচ্ছা এখন এই না দাও কিলে আছে যে পার্টিশন এলে আছে না, এখন এলে আছে জিপিটি আর লে আছে এমবিআর, এই জিনিসটা কি তা প্রশ্ন ছিল না, জিপিটি মোডে কেন যাবো আমরা, এমবিআর মোডে কেন যাবো, এখন যত হার্ড ডিস্ক আছে, MS2 হার্ড ডিস্ক, NVMe হার্ড ডিস্ক, HDD হার্ড ডিস্ক যা আছে সব হার্ড ডিস্ক সবচেয়ে বেশি দেয় জিপিটি মোডে, মানে আপডেট মোডে উইন্ডো দিয়ে আমরা। অন ভুল কর্ম যদি পুরাতন মডেলে থাকে তাহলে এটা দেখা যায়, এই কারণে সবচেয়ে বেশি ভাগ দেখা যাবে জিপিটি মোড। এখন মনে করো একটা বুটেল করছো, করার পরে এখানে দুইটা ফ্যান দরকার, একটা ফ্যান ধরো জিপিটি বুটেল করছো, অন করার পরে আরেকটা পিসি তো উইন্ডো যোগ করছো, ওই পিসির মধ্যে ফ্যান বুটেল করা এমবিআর, তোমাদের উইন্ডো দিত না। মনে রাখবে ছাত্র শিখে এভাবে কাহিনী দিকে তা উইন্ডো শিখেছে রুবিক স্যার অন্ত উইন্ডো দিতে পারতাছি না, তাহলে তুমি একটা কিন্তু এলাইছো, এই কারণে তুমি আবার চেঞ্জ করবা, চেঞ্জ করে দেখো এই মুডে বুটেবলটা করছো কিন্তু উইন্ডোজ আছে না, তখন সাইট আছে, হ্যাঁ তোমার ইংলিশে বলে দিব যে এই মুডে আমরা নিব না, ইংলিশ করতাম, কারণ উইন্ডোজ ইনস্টল করা ছিল তখন ছিল এই মুডটা, এই কারণে আবার সিলেক্ট করবা করে এই মুডে বুটেবল করবা, তাহলে হয়ে যাবো। আমরা জিপিটি মধ্যে সিলেক্ট করলাম না, জিপিটি করার পরে এনে আর কিচ্ছু কাজ করতে নাকি, এনে কি আছে ইউআইএফসি মুড, আমরা এই মুডটা দেখাই দিলাম, আর এনে কি আছে এনটিপিএস, হ্যাঁ এনটিপিএস, এটা বড় ফাইল, কারণ একটা আইএসও ফাইল 7 GB তে, হ্যাঁ 8 GB, এই 8 GB আস্তে আস্তে ওই রুফ সফটওয়্যারের সাহায্যে কোথায় যাবো, ফ্যান ড্রাইভের ভিতরে যাবো, কোনটার ভিতরে যাবো বলে দিই, এই যে এর ভিতরে যাবো। এখন অনেকে গাদা কি করে, দুনিয়ার গাদা, এরা কি করে এই ফাইলটা কি করে সরাসরি ওই ফ্যান ড্রাইভের মধ্যে লাগায় দেয়, তাহলে কি কাজ করবো, মানে দুনিয়ার গাদা, অথচ এরা মনে করে আইসিটি ফাইল পড়াইতে পারে দাম শেষ করে হচ্ছে, অথচ মাস্টার অভাব নাই, অথচ হাজার হাজার স্টুডেন্ট একটা উইন্ডোজ বইতে না, ছাত্ররা এই উইন্ডোজের ফ্যান ড্রাইভটা কিনে না 7,000 টাকা 8,000 টাকা দেয়, দুনিয়ার গাদা হয়ে গেছে এটা। এখন আর কোন কাজ করতে না, তাহলে এই জিনিসটা বুঝছো, তাহলে আমরা কম্পিউটার উন্নতি গেলে কোন কোন জিনিসগুলো গেছে, প্রথমে লাগছে একটা ফ্যান ড্রাইভ, তারপরে একটা আইওএস ফাইল, রুফ সফটওয়্যার, আর লাগাছে আইওএস ফাইল। আমি যে কম্পিউটার উইন্ডো দিব, সেই যে বাসনে দিব যে উইন্ডোজ 11 এই উইন্ডোজ 11 এর আইওএস ফাইলটা আমাদের দলাবো, ঠিক আছে। দেখো তখন তুমি তোমার বন্ধু আইসা আগে দেশে দোস্ত আমার কম্পিউটারে উইন্ডোজ 7 দেয়, তাহলে 7 আইওএস ফাইলটা ডাউনলোড করে সেম কার্ডে করবা। তখন যদি তোমার বন্ধু আগে দেশে আমার কম্পিউটারে উইন্ডোজ 10 দিব, তাহলে সেম রুফ সফটওয়্যার ডাউনলোড করবা, এই সেম ভাবে এই উইন্ডোজ 10 এর ফাইলে ডাউনলোড করবা, ওটা সেম ভাবে ডাউনলোড করবা। আর কোন সমস্যা আছে? আচ্ছা, এরপরে এনে তো সবকিছু আমাদের রয়ে গেল, এখন আর কোন কাজ নাই গিয়া, কাজ হলো একটাই, এখন তো এরপর আমরা এটা বুঝছি, এখন আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ সব কমপ্লিট। এখন যা শুধু খালি 20 মিনিট সময় নিব, এই 20 মিনিট নাস্তা পানি করে আইবা দেয়, আমরা না স্টার বাটনে ক্লিক দিয়ে দিই। এখন তারা আরেকটা জিনিস বলতেছে, ধর এই নদী সময় করছি না যে কাস্টমাইজ উইন্ডোজ, তুমি কাস্টমাইজ করতে পারো। এখন তারা কি বলছে, রিমুভ রিকোয়ারমেন্ট 4 GB RAM, ঠিক আছে, আর এই যে টিএমপি এটা একটা লাগবে, এটা তার কোনো সমস্যা নেই। এরপর কি কইছে যে রিমুভ দ্য রিকোয়ারমেন্ট অনলাইন, তুমি এই যে আমি কিন্তু ভুল করতাম, এই যে আমরা কি করবো, এই তুমি তোমার নাম লিখে দিবা। ধরো আজকে বোর্ডে করতেছি না, তাহলে আজকে কত তারিখ, 7 তারিখ না, ধরো আমরা 4/8/2026 বাটন দিলাম। এখন আমি যদি ক্রিয়েট দেই, তাহলে কিন্তু আমাদের এই নামটা কি করতে হইব, লিখতে হবে, তাহলে আমি লিখে দেবো, কোনো সমস্যা নেই। আর এনে কি কইছে রিমুভ, এই যে রিমুভ দ্য রিকোয়ারমেন্ট অনলাইন অ্যাকাউন্ট, এটা আমরা রিমুভ করেছি। আমি যদি এটা উড়াই দেই, তাহলে আবার অনলাইন রিমুভ অ্যাকাউন্ট করবো, এটা বাদ, আমরা এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। আর বাকি কিছু করার দরকার নাকি, এই 3 জিনিস আছে না, এই 3 জিনিস তুমি ঠিক চিহ্ন দিয়ে দিবা। যেমন এই র্যামটা ঠিক চিহ্ন দিয়ে দিবা,
রিমুভ টিক চিহ্ন দিবা আর এডিটিক চিহ্ন দিবা। অনেক সময় আমাদের এই জিনিসটা ফ্রেশ লাগাইলা, এখানে আমরা এটা ক্রিয়েট দা লোকাল একটা অ্যাকাউন্ট আমরা দিয়ে দেব ইউজার নেম। তাহলে আর কোথায় কম্পিউটার অন হয় তোমার নাম রাখবো, তুমি কোথায় তোমার নাম রয়েছে করিম, তাই করিম লিখে দিবা। আর কোথায় কম্পিউটার উইন্ডোজ হয় তো করিম লেখা হয়। যখন আমরা কম্পিউটার উইন্ডোজ হওয়ার পরে কি লেখা হয় সিপিএম লেখা হয় না। আমরা কিন্তু এই বুটেবল করার সময় কিন্তু আমরা নয় লিখে দিলাম। অনেক সময় দেখবো পিসি মাস্টার কিনে আনছো, অমুক মাস্টার সেই মাস্টার সেই মাস্টার দেখবা লেখাতে লিখে দিয়ে দেন। এখন যদি আমরা ওকে দিই, এখন তারা বলতেছে যে তোমার ফ্রেন্ডের মধ্যে অনেক কিছু টাটা টাটা থাকতে পারে, এগুলো কিন্তু সব ক্যান্সেল হয়ে গেছে গা, কিছু করার নাই গিয়ে ওলিং দিছে তারা, আমরা ওকে দিলাম। এখন তারা বলতেছে যে তোমার আগে যা ছিল ডাটা আমরা যা সব ডিলিট করেছি, নতুন করে আমরা আস্তে 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 এই যে উইন্ডোজের আইওএস ফাইলটা এইটা রুপ সফটওয়্যারের সাহায্যে ওই ফ্রেন্ডের ভিতরে একটা একটা যাইবো। এই কারণে একটু আধা ঘন্টা সময় লাগবে, এই আধা ঘন্টা আমরা একটু টান এগিয়ে দেয়। এখানে ভিডিওটা এখানে পোস্ট করলাম। আরে যাই হোক, তাহলে আমরা উইন্ডোটা বুঝলাম না যে কিভাবে কাটা করা হয়। তাহলে এই জিনিসটা যেটা আমি বুঝাইছি না, এটা কিন্তু আমরা তিরুতে বুঝাই গেলাম এবং এই তিরু ক্লাসও করেছি অনেক। এরপরে আমাদের এই যে উইন্ডোজ বুটেল করা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই কাটা এখন পৃথিবীর যে মোটামুটি উইন্ডোজ অন করে এই কাটা আগে করতে হবে। এই কাটা যদি তুমি না করো তাহলে তুমি পারতা না। তাহলে উইন্ডোজের আগে তোমার প্রথমে বুটেবলটা করতে হবে। তাহলে বুটেবলটা আমরা করছি, তাহলে আমরা সব বলেছি না। আর এই বুটেবলটা প্রসেসিংটা করতে সর্বনিম্ন আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা তোমরা একটু রেস্ট নিবা। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ। আর এই ভিডিওটা বেশিরভাগ শেয়ার দিও এবং তোমরা একটু দেখো বারবার। আমি কালকে এখান থেকে হিউজ কোয়েশ্চেন নিব যে জিপিটি কি ব্যবহার করা হয়েছে, উইন্ডোজ আইসো ফাইল কেলে ব্যবহার করা হয়েছে, কোথা থেকে আমরা ডাউনলোড করতেছি, কিভাবে আমরা ইনস্টল করতেছি, কিভাবে আমরা হ্যাশ ব্যবহার করছি, কিভাবে আমরা অন্যভাবে ডাউনলোড করে ব্যবহার করছি, সব আমি কালকে বুঝাই দেওয়া লাগবো। আমি ধন্যবাদ এটি বুঝানি পরে এরপর আমরা আবার লাইভে যাইবো যে লাইভে কিভাবে আমরা উইন্ডোজ দেওয়া লাগবো এবং একটা কম্পিউটার ওই কম্পিউটার যেটা আমাদের টোটাল করছি ওই কম্পিউটারকে উইন্ডোজ দেওয়া লাগে। আবার আমরা ক্যামেরা ধরবো এবং মোবাইল ধরবো, ধরার পর আবার আমরা লাইভে যাইবো। লাইভে যাই আবার আমরা কি করবো উইন্ডোজ দেবো। তাহলে এই দেশে আমাদের বুটেবল পার্টটা কি প্রথম পার্ট, ঠিক আছে। এইটা কালকে তোমরা সবাই আমরা বুঝাইতে দিবা এবং সবাই আমরা আমি প্রত্যেকটা প্রশ্ন করবো, রুপ সফটওয়্যার কেন ব্যবহার করা হয়েছে, উইন্ডোজ সফটওয়্যার কেন ব্যবহার করা হয়েছে, আইওএস ফাইল কেন লাগছে আমাদের, সব আমরা জিজ্ঞাসা করবো এবং পারলে পর আমরা দ্বিতীয় ধাপে যাবো, এর আগে যাবো না। এবং সবাই আমরা এই জিনিসটা সুন্দর করে আবার বুঝাই দেবা যে কিভাবে ভুট্টা করা লাগে এবং নিজেরা আবার সবাই দুইটা করে ফ্রেন্ড ব্যবহার করবো এরপরে। তাহলে আজকের মতো কাজটা করা শেষ। আল্লাহ হাফেজ।